ছায়ান্তর। বেশি হোক বা অল্প, সকলেরই আছে কিছু গল্প। জীবনটা কোনো সিনেমা নয় রে সূর্য, আর আমিও কোনো সিনেমার নায়ক নয় যে ছাদনাতলা থেকে নায়িকাকে নিয়ে পালাবো। এই বলেই চুপ করে গেল সৌনক। স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প সিনেমা নয়, বাস্তব। সৌনক মোবাইলের নম্বরটা দেখল 2848 এক্সচেঞ্জের। বুঝল নিশ্চয়ই এটা কেউ বুথ থেকে করেছে। হ্যালো বলতেই অন্য পাশ থেকে একটা সুন্দর মিষ্টি সুরেলা গলা ভেসে এলো। আপনি কি সৌনক বলছেন? আমি ঝিনুক বলছি। সৌনক মজা করে বলল, কোন সমুদ্র তট? কোভালাম নাকি ক্যালিফোর্নিয়া, নাকি সেই একঘেয়ে দীঘা থেকে? অন্য পাশ থেকে উত্তর এলো, আগে বলুন আমাকে চিনতে পেরেছেন কিনা? সৌনক উত্তর দিল, আমি একবার যাকে দেখি বা নাম শুনি তাকে সহজে ভুলি না, বিশেষ করে সুন্দরী মেয়েদের তো নয়ই। যাই হোক, হঠাৎ ফোন, তাও এই অধমকে? ঝিনুক বলল, অমন করে বলবেন না। আসলে সিমলা যাওয়ার পথে কালকা মেলে আপনার সঙ্গে আলাপ হওয়ার পর আমার বোন তো ফিরে এসে প্রায়ই আপনার কথা বলে, বিশেষ করে আপনার সেন্স অফ হিউমারের কথা। তা কাল কি করছেন? বিকেলবেলা আপনার কি একটু সময় হবে? সৌনক বলল, হঠাৎ বুথ থেকে আমাকে ফোন করলেন? বাড়ির ফোন কি খারাপ নাকি? কাল তো রোববার, তা বিকেলে কোথায় যেতে হবে? ঝিনুক বলল, কাল আমার বোনের জন্মদিন, তাই আমরা দুজন আপনাকে ইনভাইট করছি। একবারে রাতের খাওয়াটাও সেরে যাবেন। সৌনক বলল, কাল তো আমার একটা ছোট কাজ ছিল। ঠিক আছে, চেষ্টা করব, কিন্তু আপনাদের সাথে তো ট্রেনে আলাপ। এই স্বল্প পরিচয় একেবারে বাড়িতে চলে যাওয়া কি উচিত হবে? ঝিনুক উত্তর দিল, চেষ্টা নয়, বলুন আসবেন। আর শাস্ত্রে কি বলেছে জানেন তো? কারোর সঙ্গে 7 পা হাঁটলে বা 7টা কথা বললেই সে বন্ধু হয়ে যায়। অবশ্য আমাকে বন্ধু ভাবতে যদি না আপনার কোনো আপত্তি থাকে। এবার সৌনক কিছুটা লজ্জা পেয়ে বলে, আচ্ছা ঠিক আছে, যাব, কালকে যাব। অন্তত বন্ধুত্ব স্বীকার করার জন্য তো অবশ্যই যাব। ঝিনুক তখন বলে, আমাদের বাড়ির ঠিকানাটা লিখে নিন, বিকেলই চলে আসবেন। আচ্ছা, আজ তাহলে রাখি, বাই। সৌনকও বাই বলে মোবাইলটাকে বন্ধ করে। 2 মাস আগের ঘটনা। পুজোয় সিমলা বেড়াতে যাওয়ার সময় কালকা মেলে ঝিনুক আর ঝিনুকের বোন ঝিমরির সঙ্গে আলাপ। এরকম তো কতজনের সাথেই পথে আলাপ হয়। তখন মনে হয় এ আলাপ যেন দীর্ঘস্থায়ী হয়, কিন্তু পরে মনে রাখে কজন। তখন ট্রেনে 2 দিন রাত খুব সুন্দর কেটে গিয়েছিল। ওরা দুজনে ওদের বাবা মার সাথে বেড়াতে যাচ্ছিল সিমলা মানালি। সৌনক একাই, কারণ ওর আত্মীয় বলতে কেউ নেই। 2 বছর আগে বাবা মা দুজনেই বাস অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ও এখন একা, একমে বাদ দ্বিতীয়ম। শিয়ালদার কাছে একটা মেসে থাকে, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, টিউশনির টাকায় ভালোই চলে যায়। একটাই শখ, সারা বছর টাকা জমিয়ে পুজোর সময় বেড়াতে যাওয়া। ট্রেনে ঝিনুক আর ঝিমরির সঙ্গে অনেক গল্প হয়েছিল, ওদের বাবার সঙ্গেও। তবে সৌনকের মনে হয়েছিল ওদের মা যেন ওকে ঠিক পছন্দ করেননি। ঝিনুকের বাবার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, রাসবিহারীতে বাড়ি। ঝিনুক বলেছিল ও গত বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সায়েন্স দিয়ে, এখন বায়োকেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করছে। আর ঝিমলি এই বছর হায়ার সেকেন্ডারি পাশ করে ইতিহাসে অনার্স নিয়ে পড়ছে। মজাতেই কেটেছিল 2 দিন। সিমলায় কালীবাড়িতেও একবার ওদের সঙ্গে দেখা হয়েছিল। ফোন নম্বর বিনিময় হয়েছিল, পথের আলাপে যেমন হয় আর কি। রবিবার বিকেল 5টার মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেল সৌনক। গিয়ে বুঝল ঝিনুকরা বেশ বিত্তশালী, বাড়িতে বেশ কয়েকজন ছেলে মেয়ে রয়েছে। দেখে বুঝতে পারল সবাই হয় ঝিমলি না হয় ঝিনুকের বন্ধু। কেক কাটার পরে সবার সঙ্গে আলাপ বেশ জমে উঠল। ঝিনুকও যোগ দিল ওদের আড্ডায়। সন্ধেবেলা জলখাবারের পর্ব সমাপ্ত হলে সৌনক বলল, এবার তো আমায় উঠতে হবে। কিন্তু সবাই, বিশেষ করে ঝিমলি বলল, আপনাকে যখন পেয়েছি আজ রাত্রে না খেয়ে কিন্তু যাওয়া যাবে না। ঝিনুকও সাথ দিল ওর কথায়। ঝিমলির বন্ধুদেরও একই মত। তারা সৌনকের সঙ্গে কথা বলে একেবারে যাকে বলে মুগ্ধ। অগত্যা মত বদলাতেই হলো। আবার গল্প শুরু হলো, রাত্রের ভোজন পর্ব সমাপ্ত হলো। তখন কিন্তু রাত 9:15 বেজে গেছে। কিন্তু সৌনক কেন জানি না বুঝতে পারছিল ওর উপস্থিতিটা একজন মোটেই ভালো চোখে দেখছেন না। তিনি ঝিনুক আর ঝিমলির মা।
ঝিনুক, ঝিমলি আর ওর বন্ধুরা ওকে এগিয়ে দিতে এলো রাসবিহারী মোড়ে। এরই ফাঁকে হঠাৎ ঝিনুক ফিসফিস করে বলল, আবার কবে দেখা হবে? সৌনক বলল, যেদিন আপনি চাইবেন। 21/1 রুটের বাসটা ফাঁকাই পেয়ে গেল সৌনক। মেসে পৌঁছে বিছানায় সোজা ড্রাইভ। কিন্তু ঘুম এলো না, শুধুই ঝিনুকের মুখটা ভেসে বেড়াতে লাগলো চোখে। সারা রাত খালি ছটফট করতে লাগলো, মনকে ধমকালো, ছি, ও কত বড় লোকের মেয়ে, আর আমি এক চালচুলোহীন বাউন্ডুলে, আমার কি যোগ্যতা আছে ওকে পাওয়ার? কিন্তু মন যেন সে শাসন মানে না। এইসব কথা ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়ল সৌনক। 2 দিন পরে আবার বুথের থেকে মোবাইলে ফোন। ঝিনুক। এক অদ্ভুত ভালো লাগায় মরে যেতে ইচ্ছে করল সৌনকের। ঝিনুক তার মিষ্টি গলায় বলল, আজ বিকেলে কি করছেন আপনি? আমার সাথে বেরোনোর সময় কি হবে? সৌনকের বুকের মধ্যে তখন রিমঝিমিয়ে বৃষ্টি নামল। বৃষ্টি ভেজা মন কথা বলল, কোথায় যেতে হবে? ঝিনুক বলল, আজ রবীন্দ্র সদনে একটা নাটকে 2টো টিকিট আছে, আমার সাথে যেতে কোনো আপত্তি নেই তো? সৌনক পারলে তখনই চলে যায়। মুখে বলল, কখন যেতে হবে? ঝিনুক বলল, 6টায় শো। আপনি 5:30টার মধ্যে রবীন্দ্র সদনের গেটে চলে আসুন। আচ্ছা, রাখছি, বাই। এই বাইটা মোটেই শুনতে চায় না সৌনক। মনে হয় আদি অনন্তকাল ধরে কথা বলুক ঝিনুক। বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো সৌনকের। 5টার মধ্যেই রবীন্দ্র সদনের কাছে পৌঁছে গেল সৌনক। এদিক ওদিক একটু পায়চারি করে 5:30টায় মেইন গেটে গিয়ে দেখল ঝিনুক হাসি মুখে একটা ছেলের সঙ্গে কথা বলছে। রাগে গা পিত্তি জ্বলে গেল সৌনকের। ছেলেটা হলে ঢুকে যেতেই সৌনক ঝিনুকের দিকে এগোলো। ঝিনুক বলল, ঠিক 5 মিনিট লেট করেছেন আপনি, চলুন ভেতরে যাওয়া যাক। নাটকটা বেশ ভালোই। এই প্রথম কোনো সুন্দরী নারীর পাশে বসে নাটক দেখার অনুভূতি যেন অনন্য। ঝিনুক তারই ফাঁকে বলল, কি হলো, একটা ফোন তো করতেও পারেন। শুধুই কি আমি ফোন করব? কাজ নিয়ে কি এতই ব্যস্ত? সৌনক মনে মনে বলল, আমার তো তোমার ফোন পেতেই ভালো লাগে। মুখে বলল, হ্যাঁ মানে তা করতেই। হল থেকে বেরিয়ে ঝিনুক বলল, চলুন একটা রেস্তোরাঁয় রাতের খাবারটা সেরে নি। খাওয়া শেষে ঝিনুক দাম দিতে যেতেই সৌনক ঝিনুকের হাত দুটো চেপে ধরে বলল, এটা অন্তত আমাকে দিতে দিন। কি নরম আর উষ্ণ হাত ঝিনুকের। আবার যেন বুকের ভেতর বৃষ্টি নামল সৌনকের। হঠাৎ করে কি যে হয়ে যায় মনের অন্দরমহলে, তা জানতেও পারে না সৌনক। চালচুলোহীন বাউন্ডুলে ছেলেটা প্রেমে পড়ে যায় বায়োকেমিস্ট্রি নিয়ে MSc পড়া মেয়েটার। ঝিনুকের অবস্থাও তথই বচ। মেসে থাকা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করা ছেলেটার কি দেখে যে প্রেমে পড়ল ঝিনুক, তার থই খুঁজে পায় না। দিন কাটতে থাকে তর করে। আপনি সম্বোধন যে কবে তুমি হয়ে গেছে তা ভেবে ঠিক করতে পারে না দুজন। একজন অন্যজনকে ছেড়ে এক বেলাও থাকতে পারে না। একদিন সৌনকের জ্বর বলে বাইরে বেরোয়নি। এমন সময় রুমমেট সূর্য হাঁপাতে হাঁপাতে এসে সৌনককে বলে, আজ বধূলি লগ্নে ঝিনুকের বিয়ে। রাসবিহারীতে মামার বাড়ি গিয়েছিলাম। মামার সাথে ঝিনুকের বাবার ব্যবসার সম্পর্ক, তাই একথা জানতে পেরেছি। সৌনক শুয়েই থাকে। সূর্য রেগে উঠে বলে, কিরে তুই যাবি না? ওদিকে যে ঝিনুকের বিয়ে হয়ে গেল। সৌনক তখন মৃদু হাসে আর বলে, জীবনটা সিনেমা নয় রে সূর্য, আর আমিও কোনো সিনেমার নায়ক না যে নায়িকাকে ছাদনাতলা থেকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে ভেস্তে দিয়ে চলে যাব। আমি সৌনক, তাই যে পাখি উঠতে চায় তাকে খাঁচায় বন্দি করে রাখার ক্ষমতা আমার নেই সূর্য। হয়তো ওর বাবা মা আমার থেকে সব দিক দিয়ে অনেক ভালো ছেলে পেয়েছেন, হয়তো ঝিনুক আমার সাথে এক খেলা খেলেছে, হয়তো অন্য কিছু। কি করব বল, দুঃখই যে আমার চিরকালের সঙ্গী। আবার এটাও হতে পারে যে ও হয়তো সত্যিই আমাকে ভালোবাসত, কিন্তু কোনো বিশ্রী পরিস্থিতির শিকার। আমি সিনেমার নায়ক না রে সূর্য, আমি পারবো না। কেমন লাগলো আজকে আমাদের গল্প সিনেমা নয় বাস্তব? রচনা সৌম্য, গল্প পাঠে সৌম্য, সম্পাদনা ও শব্দ সংযোজনায় উষ্ণিস। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনো আমাদের ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য আমরা নিয়ে আসব।